যারা হচ্ছে ওইটি করতে অন করি, আর হচ্ছে যারা ইনফরমেশন গুলো দেন নাই দ্রুত আমাকে দিয়ে দেন। আপনার নাম, আপনি তারপর হচ্ছে আপনি আপনার ফুল নাম, হচ্ছে আপনি একটা পিকচার আর আপনি হচ্ছে লোকেশন, এটা আমাকে দিয়ে দেন, দেন আমি প্রোফাইলটা ক্রিয়েট করতে চাই। আসলে যদি আপনি চান আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা থাকুক, যেন আমি ক্লায়েন্টকে দেখাতে পারি, যে কাউকে দেখাতে পারি, তাহলে আমাকে দেন। ওকে। আর ওকে, আমি হচ্ছে এবার আমি ইয়ে করি, এবার হচ্ছে আমি ক্লাস স্টার্ট করি। স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে যেন সবাই দেখতে পারে। ওকে, এখানে এবার আমি আজকে একটা বিষয় আমি টোটাল সবকিছু কমপ্লিট করার চেষ্টা করবো। এত কিছু ভাবনা চিন্তা করার দরকার নাই। না এখানে না, পার্সোনাল ভাবে দেন, হোয়াটসঅ্যাপে দেন। এখানে দিলে তো আমি তো এটা এডিট করতে হবে, তাই ওয়েবসাইটের কাজ তো অনেক সময় লাগে, এগুলো সব এডিট করতে হবে, একজন একজন করে নাম সেট আপ করতে হবে, সবকিছু হোয়াটসঅ্যাপে দিন। হোয়াটসঅ্যাপে একটা পার্সোনাল ভাবে দিয়ে রাখেন। আপনি হয়তো শুক্র শনিবার অফ থাকবে, রবিবারের ভিতরে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। রবিবারটা আপনি ভিজিট করে সবগুলো ওয়েবসাইটটা আপনি ইনফরমেশন পেয়ে যাবেন, বা আপনি পরবর্তীতে যে কাউকে দেখাতে পারেন, বা কোনো বাংলাদেশে কোনো জব করলে আপনি দেখাতে পারেন যে আমি এখানে কাজ আছে। এখানে আমি বাংলাদেশে মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন না, পরে তো জব করবেন, সেখানে আপনি দেখাতে পারেন যে আমি যে এই কোম্পানিতে। আপনি কি দেখবেন যে মাস্টার্স পাস করে আপনি হচ্ছে, মাস্টার্স পাস করে আপনি কি কিন্তু জিজ্ঞেস করে, ভাই তুমি তোমার অভিজ্ঞতা আছে নাকি, আপনি বলতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করেছি, ডিজিটাল অনলাইন স্কুলে কাজ করেছি। আর কাজ করেছে, এটা প্রুফ কি? আপনি আপনি দেখাতে হবে যে এই যে দেখো ডিজিটাল অনলাইন ওয়েবসাইট, এই যে এটা তাদের এখানে দেখেন যে আমার আমার নাম লেখা আছে। ওকে, আমার নাম লিখে আমার পিকচার দিয়ে আমার নাম লেখা আছে, সেটা অনেক বড় একটা বিষয়। এখানে আমি আপনি বলতে পারবেন, ওনারা যাতে আমাকে মেসেজ করে ফোন দেয় সেটা আমি বলতে পারবো, অনেক বড় একটা বিষয়। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি, আমরা আমরা একটা বিষয় টোটাল হাত দিব, এবং এটা আজকে টোটাল আমাদের একদম শেষ ক্লাস, মানে কিন্তু এই একটা বিষয় টোটাল আমি শেষ ক্লাস করব। কয়েকটা পার্ট বোঝার চেষ্টা করেন, মাথার ভিতরে নেওয়ার চেষ্টা করেন, খুব সহজে শর্ট টাইমে আধা ঘন্টার ভিতরে ক্লাসটা শেষ হবে। আধা ঘন্টার ভিতরে আপনি 100% বুঝতে পারবেন আশা করি ইনশাল্লাহ। ওকে। আমাদের হচ্ছে, আমরা ক্রোমে, এটা হচ্ছে গুগল ক্রোম, এটা হচ্ছে ক্রোম, ক্রোমে গিয়ে আমরা সার্চ করবো। ওকে, ক্রোমে গিয়ে এখানে সার্চ করবো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফাইবার। ক্রোমে গিয়ে ফাইবার লিখে সার্চ করবো, ফাইবার.com, ফাইবার লিখে সার্চ করার পর একটু লোডিং নেবে, একটু ফাইবার এখানে চলে আসবে। ওকে, ফাইবার আসার পর এখানে লিখবো যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি? সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি, এক কথা সহজভাবে বলি, এবং কাজটা একদম টোটাল আজকে কমপ্লিট করবো। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কাকে, ম্যানেজার কাকে বলে? ম্যানেজার মানে কোনো কিছু পরিচালনা করাকে, কোনো কিছু দেখাকে, কোনো কাজ করাকে ম্যানেজার বলে। ওকে। এবং এই কাজটা কিভাবে করবে? ম্যানেজারের কাজ হচ্ছে তার সকল ধরনের কাজ করা লাগতে পারে। ফেসবুকে দেখতে পাচ্ছেন, এটা একটু ফলো করে, ফেসবুকের কাজ করা লাগে, ইনস্টাগ্রামের কাজ করা লাগে, লিঙ্কডিনের কাজ করা, প্রিন্টারেস্টের কাজ করা লাগে, সবগুলো কাজগুলো করাকে ম্যানেজার বলে, রাইট? সব সোশ্যাল মিডিয়া সব কাজগুলো করাকে ম্যানেজার বলে। ওকে, ফাইন। এখন হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার, ফেসবুকের ফলোয়ার, টিকটকের ফলোয়ার, পিন্টারেস্ট ফলোয়ার, এগুলো ফলোয়ার লাগতে পারে, সাবস্ক্রাইব লাগতে পারে, বিভিন্ন ভিউজ লাগতে পারে, বা তাকে বিভিন্ন কাজে হেল্প করা লাগতে পারে। এক কথা হচ্ছে সবগুলো প্রমোশন করা বা বিভিন্ন কাজের জন্য আপনি কি হায়ার করতে পারে ম্যানেজার হিসেবে। ওকে, সেক্ষেত্রে আপনি তার দায় দায়িত্ব বহন করবেন, তার একটা পোস্ট করতে হবে, কি মানে এক কথায় হচ্ছে তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাকে সব দিকে যেটা লাগবে সেটা কিনে দিয়ে দেন, যে কোনো কাজের জন্য তাকে হায়ার করলেন, যেটা আপনি বললো সেটা আপনি শুনলেন, একটা পোস্ট ডিজাইন করতে বলে সেটা ডিজাইন করলেন, না পারলে আমাকে জিজ্ঞেস করলেন, বা আপনি আরো মানুষকে হায়ার করতে পারেন, বিভিন্ন সার্ভিস বিভিন্ন জায়গাতে কিনে দিতে পারেন। এক কথায় হচ্ছে তার একজন মনে করেন দপ্তরি, বাংলাদেশে বলে যে হচ্ছে, স্কুল কলেজে বলে না, দপ্তরি বলে না, সহজে বলে। এটা আপনি হচ্ছে এটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে বা ম্যানেজার বলে, এটা সুন্দর কথা। ওকে, এটা ওল্ড ভার্সনের কথাগুলো চলে না, অনলাইনে অনেক সুন্দর। সেক্ষেত্রে আপনাকে চাটা নিয়ে যাওয়া লাগবে না, মানে আপনার বসের কাছে আপনি বাসাতে বসে তার দায় দায়িত্ব শুনতে পারবেন, এবং তার দিক নির্দেশনা এবং তার সবকিছু মেনটেন করতে পারবেন। ওকে, পার্সোনালি যেটা আপনি বলবে সেটা করবেন, রাইট? এখন হচ্ছে আপনি ফলোয়ার লাগবে, বিভিন্ন সার্ভিস লাগবে, সেটা আপনি হচ্ছে ফার্স্ট স্পিড, এখান থেকে আপনি বিভিন্ন সার্ভিস আপনি কিনে দিতে পারবেন। এখানে একদম সিম্পল বিষয়, কিভাবে অ্যাকাউন্ট, এটা টোটালি এক ক্লাসে শেষ করবো। আপনি টোটালি দেখেন, যেহেতু শুক্র শনিবার আছে। ফার্স্ট স্পিড এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে হচ্ছে ফার্স্ট স্পিড, এপিএসটি, ফার্স্ট SPEED, স্পিড প্যানেল, PANEL, ফার্স্ট স্পিড প্যানেল, এখানে আসবেন। এখানে যে কোনো সার্ভিস কেনার জন্য হচ্ছে আপনি এখানে এসে হচ্ছে আপনি গুগলে সাইন আপ করে হচ্ছে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন, বা এখানটা আপনি হচ্ছে আপনি এখান থেকে সার্ভিস কিনতে পারবেন, গুগল দিয়ে সাইন আপ করে কিনতে পারবেন, বা আপনি এত ঝামেলা এত হ্যাসেল আপনি দরকার নাই। সরাসরি কেনার জন্য হেল্পলাইন হোয়াটসঅ্যাপ না, এই যে হেল্পলাইন হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে বলে আপনি যে কোনো সার্ভিস
কিনতে পারেন। ওকে, খুব সহজে কিনতে পারেন। এই যেখানে হোয়াটসঅ্যাপে চলে আসলাম, এখানে আমি মনে করেন যে হচ্ছে আপনি আমরা এখন এখানে কি কি কিনতে পারি। ক্লায়েন্ট যদি বলে আমাদের ফেসবুকের ফলোয়ার লাগবে, ইনস্টাগ্রামে ফলোয়ার লাগবে, লিঙ্কডইনের ফলোয়ার লাগবে, টুইটারে ফলোয়ার লাগবে, টুইটারে ভিউজ লাগবে, সাবস্ক্রাইব লাগবে, এ টু জেড যে কোনো সার্ভিস আপনি ক্লায়েন্টের থেকে টাকা নিয়ে নিলেন, এখান থেকে আপনি কিনে দিলেন। খুব সহজে একটা বাংলাদেশের একটা সাইট, এবং এনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এই যে 12টা আমার টাইম বাড়া ঠিক নাই, 10 মিনিট, 10 মিনিট আগে উনি অ্যাক্টিভ ছিল। ওনাকে মেসেজ বা ফোন দিলে উনি দ্রুত রেসপন্স করবে। এরকম যদি আরো কোনো প্যানেল সাইট লাগে তাহলে আমাকে বলতে পারেন। তাহলে আমরা বলতে পারছি যে ম্যানেজারের কাজটা বা প্রমোশনের কাজটা যে কোনো একটা সাইটের মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন সার্ভিস কিনে দিতে পারছি, রাইট? তাহলে এই যে আমাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার প্রমোশন এই কাজগুলো যদি আমার লাগে তাহলে আমরা করতে পারবো। এখন আপনি একটা ভিডিও তৈরি করে রেখে দিয়েছে, বলো তো ভিডিও এডিটিং এক্সপার্ট তুমি করবা না, তো কাউকে হায়ার করো, আপনি হায়ার করতে পারেন। বা এই ভিডিওটা বললো যে 10টার দিকে পোস্ট কর, 10টার দিকে পোস্ট করলেন, 12টার দিকে পোস্ট করা, পোস্ট করলেন, একটা মিটিং এর সময় আমাকে জেগে মানে ডেকে দিও, ওটা আপনি ডেকে দিলেন। এক কথায় হচ্ছে তার সবকিছু একটা টাইপি একটা বিষয় লিখে দেওয়ার জন্য সেটা আপনি চ্যাট জিপিটি দিয়ে লিখে নিতে পারবেন। একদম সিম্পল বিষয়, তার সবকিছু কাজ আপনি বাসায় বসে এবং তার অ্যাসিস্ট্যান্টের হিসেবে আহ, কাজ করাকে তাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে। ওকে, সিম্পল বিষয়, সবাই বুঝতে পেরেছে আশা করা যায়। বা এটা না বোঝার কোনো কিছু নাই, এবং এটা ডিপলি আর বোঝানো হবে, আপনারা সব কিছু বোঝেন। এখন কাজটা আমরা শিখলাম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কোনো সার্ভিস আমরা এই সাইট থেকে কিনে দিতে পারলাম, বা এখান থেকে কিনে দিতে আমরা পারবো, রাইট? এখন কিনে দিতে পারলে এটাই তো শেষ না, রাইট? এখন হচ্ছে আমাদের আরো কি করতে হবে। এই যে সার্ভিসটা আমরা সেল করতে পারবো, এই সার্ভিসটা সেল করার জন্য আমাদের ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। ফাইবার অ্যাকাউন্ট খোলাটা পরে, ফাইবারে যে কোনো কাজ ছাড়ার জন্য আমাদের কি করতে হয়, এখানে আমাদের কি করতে হবে, তিনটা বিষয় লাগবে। একটা হচ্ছে একটা গিগ তৈরি করতে হবে, দুটি হচ্ছে একটা স্যাম্পল থাকা লাগবে, একটা হচ্ছে টাইটেল ডিসক্রিপশন থাকা লাগবে। একটা সার্ভিস আপলোড করার জন্য একটা গিগ, এটা হচ্ছে গিগ, এটা হচ্ছে গিগ। একটা আমাদের গিগ তৈরি করতে হবে, এটা হচ্ছে গিগ তৈরি করতে হবে। দ্বিতীয় হচ্ছে টাইটেল, টাইটেল থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, আর একটা হচ্ছে সিম্পল থাকতে হবে। তিনটা বিষয়। এখন এই যে টাইটেল ডেসক্রিপশন কিভাবে করবো, এই যে আমাদের সার্ভিসটা কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে কি দেখবো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। মার্কেটার কাকে বলে? মার্কেটার যে বিষয়, ম্যানেজারও তাই বিষয়। মার্কেটারও যে বিষয়, ম্যানেজারও সে একই বিষয়। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই বিষয়গুলো একই বিষয়। ওকে, আমরা বুঝতে পারছি এখন। এই বিষয়টার জন্য আমরা একটা টাইটেল মনে করেন যে হচ্ছে এই যে ওনার কি কি বিষয় লিখছেন, ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির ভিতর পড়বে, এটা হচ্ছে ফার্স্টে ক্যাটাগরি, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে এই বিষয় হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে কি, এই সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজারটা বিষয় কি, এই বিষয়ে জাস্ট একটা বিবরণ যাকে অ্যাবাউট বলে। এখানে সার্ভিস, সার্ভিস মানে কি কি সার্ভিস প্রোভাইড করে, সার্ভিস সম্পর্কে ডিসকাস আলোচনা করাকে সার্ভিস বলে। এখানে আরো কি কি প্ল্যাটফর্ম, আদার্স প্ল্যাটফর্ম আমি পারি, এটা এর সাথে আরো কি কি আমি অ্যাড দিতে পারবো, মানে আমি আমি পারি হচ্ছে কথা বলতে পারি, কথা বলার সাথে সাথে কি করতে পারি, আমি একটা বকাও দিতে পারি। ওকে, এই যে আমি কথা বলা এবং মানুষকে বকা দিতে পারি, দুইটা বিষয় আমি পারি, রাইট? সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে আদার, আরো কি কি প্ল্যাটফর্মে আমি কাজ করতে পারি। ওকে, প্ল্যাটফর্ম এখানে 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 হচ্ছে ফেসবুক পারি, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, টিকটক, পিন্টারেস্ট, গুগল বিজনেস প্রোফাইল। ওকে, এই সার্ভিসগুলো আমরা আরো পারি। তাহলে আপনি কিন্তু এই যে টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এইগুলো যে কি বিষয় লাগবে, ফলোয়ার, লাইক লাগবে, ভিউজ লাগবে, সাবস্ক্রাইব লাগবে, যা লাগবে কিন্তু আপনি প্যানেল থেকে খুব সিক্রেটে 100-200 টাকা কিনে দিতে পারেন, এবং ক্লায়েন্টের থেকে ওই একই টাকার জন্য আপনি $100 $200 নিয়ে আপনি 100-200 টাকা কিনে দিতে পারছেন। সেক্ষেত্রে আপনি বাকি টাকাটা প্রফিটটা লাভ হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আপনি আপনার যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছেন সেখান থেকে আপনি মাইনে পাইতেছেন, ভালো একটা হ্যান্ডসাম আর্নিং, রাইট? মোটামুটি একটা ক্লিয়ার, রাইট? এই যে হচ্ছে এখানে কি আপনি কি লিখেছেন, সোশ্যাল মিডিয়া প্রফেশন, এটা না ভাই, এই যেটা দেখি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা না। আমরা হচ্ছে এমন একটা টাইটেল দেবো, এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আমাদের সাবজেক্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমাদের একটা, এটার ক্যাটাগরি সব একই হবে। আপনি যখন কাজ আপলোড করেন, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট থাকবে বা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে দেবো, না থাকলে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, আপনি ক্যাটাগরি কি ক্যাটাগরি দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, এই যে হচ্ছে এটা হচ্ছে টাইটেল, ওটা 6টা মতো অর্ডার পেয়ে নিব, এগুলো টাইটেল। এটা হচ্ছে এটা সাব অ্যাবাউট, এটা হচ্ছে মানে অনেক কিছু, এত কিছু ডিফারেন্ট ভাবে বোঝার দরকার নাই। আমি এই যে আমি কি করলাম, ফার্স্ট ট্যাগ হচ্ছে আমি এই যে যে কাজটা করবো সেই কাজটা সার্ভিসটা কেনার জন্য আমি কিন্তু ওই প্যানেল থেকে কিনে নিতে পারছি। দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের একটা কাজটা আপলোড করার জন্য টাইটেল ডিসক্রিপশন লেখার জন্য এক ক্লিক আমরা লিখে নিতে পারবো, খুব সহজে সিম্পল ভাবে দেখায়। চ্যাট জিপিটি চলে আসবো, চ্যাট জিপিটি আমরা গুগলে ক্রোমে গিয়ে সার্চ করবো চ্যাট জিপিটি, বা চ্যাট জিপিটি অ্যাপস আছে ডাউনলোড করে নেবো, গুগল দিয়ে সাইন আপ করে নেবো। ওকে ফাইন, চ্যাট জিপিটি বলবো ইউটিউব, এর ফাইবার, ফাইবার খালি ইউটিউব বাড়াই, ফাইবার, ফাইবার গিগ ডেসক্রিপশন,
ফাইবার গিগ ডেসক্রিপশন লিখে দাও। ফাইবার গিগ ডেসক্রিপশন লিখে দাও, কি বিষয়ের গিগ ডেসক্রিপশন লিখে দেবো, ফাইবার গিগ ডেসক্রিপশন লিখে দাও, কি বিষয়ের গিগ ডেসক্রিপশন লিখে দেবো। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই যে হচ্ছে এখন হচ্ছে টাইটেল গিগ ডেসক্রিপশন দেখানো হচ্ছে যে টাইটেল লিখে, টাইটেল সহ লিখে দিচ্ছে। ওকে, আপনি যে টাইটেলটা ইউজ করবেন, আপনি ফার্স্ট টাইটেলকে আপনি সাবজেক্ট কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে কি এখানে দেখতে আই উইল বি ইয়োর এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওকে, অ্যান্ড মার্কেটিং। এখানে দেখেন এই একটা টাইটেল কিন্তু লিখে দিয়েছে, কিন্তু এই যে আমরা যে কাজটা আপলোড করবো, আপলোড করার জন্য একটা টাইটেল সহ আমরা পাচ্ছি, দ্বিতীয় হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন পাচ্ছি, অনেক সুন্দর একটা, হ্যাঁ, মজার একটা description এবং সার্ভিস পাচ্ছি। এবং আমাদের কেন চয়েস করবো 100% অর্গানিক গ্রোথ। ওকে, এখানে অনেকগুলো পয়েন্ট দিয়ে দিচ্ছে, দেখেন এইগুলো অনেক মানসম্মত। এক, যে কাজটা আমাদের 10 দিন করা লাগতো, যে ক্লাসটার জন্য আমরা হাজার হাজার দিন খাটা লাগতো, মানে কাজ করে আমরা মাথা খাটানো লাগতো, সেটা কিন্তু আমরা এক ক্লিকে আমরা এই সাবজেক্টটা পাইতেছি। বোঝার চেষ্টা করেন, আমি যেটুকু দেখাচ্ছি সবার কি মাথার ভিতরে গিয়েছে, মানে সবাই কি বুঝতে পেরেছেন? একটু মাইকটা আনমিউট করেন, ক্লাসটা অনেক মজার হচ্ছে আশা করা যায়। এরপরে হচ্ছে আমরা আরেকটা পার্টি চলে যাবো। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছে? ওকে, আজকে হচ্ছে অনেক ছেলেপেলে, সবার ভিতরে একটা আগুন দেখতে পাচ্ছি, মানে সব উত্তেজনা আছে, ভালো লাগতেছে পার্সোনালি। একটু উত্তেজনা থাকা ভালো ভাই। একটু, ভাই আমার কথা মনে হয় ভাই তুই অসুস্থ থাক, আমার তো যায় আসে না, তাই না? কিন্তু টোন মাশাআল্লাহ ভালো হতে হবে, আপনার সাথে যদি ফিল না পাই পরবর্তীতে জীবনে কথা বলবো না। ওকে, প্রত্যেকটা মানুষ এটা, যে কোনো মানুষ আপনি কথা বলে তার মধ্যে হ্যালো ভাই, কি কি বলেন, ভাই তোর কাছে ফোন দিয়ে বিপদে পড়েছে নাকি তাই মনে হয়। মানে কথা বলতে হবে, সালাম দেওয়া, কেমন আছেন, কি, এগুলো বেশিরভাগ মানুষ বলে না। বা হ্যাঁ কি আছি, আপনি আমাকে রাত 5টার দিকে কল দিয়ে দেখবেন যে আমার টোন অনেক মানে দ্রুত, আমার টোন সুন্দর এটা না, আমি অনেক লাউড নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে কথা এনার্জি সহ কথা বলতে হবে, এটা পার্সোনালি ভালো লাগে। সবাই যেটা প্রশ্ন করবো দ্রুত অ্যান্সার দিবেন, বা যার সাথে কথা বলবেন অনেক টোন স্মার্ট ভাবে কথা বলার চেষ্টা করবেন, সুন্দর হতে হবে এরকম না, মানে ক্লিয়ার কথা বলার চেষ্টা করতে হবে, চোখের দিকে তাকায়। ওকে, আহ, যেটা আমরা বললাম, তাহলে যে টাইটেল দিয়ে এইভাবে এই খেলাগুলো কিভাবে কেমনে কি করতেছে অনেকে বোঝার চেষ্টা করে না, পরে হয়তো ভাই কেমনে কি এটা ওটা সেটা অনেকগুলো ভুল ধরে। আমি কোন জায়গায় যাইতেছি ভাই, তুই 10 মিনিট ভিডিও দেখ, দেখার পর সেটা সে কাজটা কমপ্লিট করেন, সেই সাবজেক্ট কমপ্লিট করে তারপর একটা সাবজেক্ট আউট করেন। দুইটা আমরা এটা মাথার ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন। ফার্স্টে কি শিখালাম আমরা, হচ্ছে সার্ভিসটা কিনা শিখালাম, এবং যে এখানে তিনটা বিষয় লাগবে, একটা হচ্ছে টাইটেল ডিসক্রিপশন লেখা, তারপর হচ্ছে গিগ বানানো, সিম্পল। ওকে, আমাদের টাইটেল ডিসক্রিপশন লেখা কাজ অলরেডি কমপ্লিট, এবার হচ্ছে আমরা সিম্পল, সিম্পল কিন্তু কিন্তু আমরা এখান থেকে গুগল থেকে খুব সহজে আমরা হচ্ছে সিম্পল গুলো রেডি করতে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলে এখানে সিম্পল গুলো আমরা রেডি করতে পারছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখলাম আর স্যাম্পল গুলো আমরা রেডি করতে পারছি, তাই বিভিন্ন স্যাম্পল পাচ্ছি এখানে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ফিল্টার আসবে, আপনি এটা ক্রোমে গিয়ে সার্চ করবেন, দেখবেন ইমেজ, ইমেজ তৈরি করে এই ইমেজ গুলো আছে, এই ইমেজ গুলো আপনি হচ্ছে সিম্পল হিসেবে আপনি নিতে পারেন। ওকে, এখানে কোনো কপিরাইট ইস্যু বা এখানে কোনো ওয়াটার মার্ক ছোট ছোট লেখা এরকম কোনো কিছু না থাকে। এই যেখানে আপনি দেখেন দেখি না, এখানে আপনি দেখবেন যে কোনো কোম্পানির নাম বা কোনো ব্র্যান্ডিং কোনো কিছু নাম থাকলে সেগুলো নিবে না, অ্যাভয়েড করবেন। তাছাড়া হচ্ছে এই সিম্পল গুলো আপনি একদম নিতে পারেন। তাহলে তিনটা বিষয় আমরা শেষ করে ফেললাম, একটা হচ্ছে আমার কাজ কমপ্লিট করা, দ্বিতীয় হচ্ছে আমাদের টাইটেল ডিসক্রিপশন লিখে আমাদের গিগ তৈরি করা। এখন প্রফেশনাল ভাবে গিগ তৈরি করার জন্য হচ্ছে আমাদের ক্যানভা লাগবে, ক্যানভা দিয়ে আমরা প্রফেশনাল ভাবে গিগ তৈরি করতে পারি। ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে সব গিগ তৈরি করতে পারি। আরো মজা, একটু ওয়েট করেন, আমরা এই গিগ তৈরি করা 1 মিনিটে শিখে নেব খুব সহজে। ক্যানভা কাকে বলে? ক্যানভা আমরা ক্রমে গিয়ে সার্চ করবো www.canva.com, canva.com, ফাটাই ফেলবেন, এত দ্রুত কাজ করবেন, দেখবেন যে সেকেন্ডে সেকেন্ডে কাজ হয়ে যাচ্ছে। এখন সবকিছু এআই, বিভিন্ন টুলস, ভাই আপনি গিগ তৈরি করতে 10 দিন লাগবে, আপনি ওই টাইটেল এক্সিকিউশন শিখাতে লাগবে আপনি 20 দিন। ওকে, এখানে 1 মাসে কোর্স। ওকে, এত শর্ট না, লং টাইম, সেটা আমরা শর্ট টাইমে বিভিন্ন এআই বিভিন্ন টুলস এর মাধ্যমে করতে পারছি। সেক্ষেত্রে এআই টুলস এসে যাতে আমাদের হেল্প না করতে পারে, তাহলে কেমনি কি হলো, রাইট? এটা ফাইবারের জন্য গিগ বানাবেন, ফাইবারের যে গিগ ইমেজ সাইজ, আপনি এটা সার্চ করবেন, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার কি ইমেজ সাইজ 1280 × 770, এটা আমি বলে দিচ্ছি, 1280 × 770, এটা মুখস্থ করা লাগবে না, যেন ক্রমে সার্চ করে দেখতে পাচ্ছেন, তাহলে আমি 1280 দেবেন, 770 দিয়ে সাইজ ক্লিক ক্লিক দিব। আপনি ক্যানভা দিয়ে একটু পিএইচডি করে নেন, আপনি ইউটিউবে সার্চ করেন যে ক্যানভা কি, ক্যানভা কি খাওয়ার জিনিস নাকি, উনি বলবে যে ক্যানভা খাওয়ার জিনিস না, ক্যানভা দিয়ে ডিজাইন করার জিনিস। ওকে, একটা বিষয় দেখবেন চ্যাট জিপিটি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ভাই, মাথার মানে আমাকে ফোন দিয়ে অস্থির হয়ে যাচ্ছেন, পারতেছে না ভাই, আপনি ফোন ইউটিউবে সার্চ করো চ্যাট জিপিটি কি কি বিষয়ে কাজ করতে হয়। সিম্পল ভাবে গিগ তৈরি করার জন্য এখানে এই যে এখানে আমাদের এটা এটা টেক্সট নিয়ে হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে উদাহরণের মতো টেক্সট নিলাম, এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখানে আমরা দুটা একটা ইমেজ বা কোনো কিছু আমরা ফন্ট অ্যাড করতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই যেখানে সোশ্যাল মিডিয়া, এখানে হচ্ছে আমরা এটা ম্যানেজার, আমরা হচ্ছে এটা দিয়ে দিতে পারি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
মনে করেন বানান টান যা ইচ্ছা তাই হোক, আমি ঠিক করতেছি না। এখানে আপনি সুন্দর করে লিখলেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বানান টান শুদ্ধ করে লিখে আপনি এইভাবে লিখলেন। এটা লিখার পর আপনি হাইলাইট, এটা লিখাটা আপনার যে কোনো একটা লিখাতে আপনি ফ্রন্টে অ্যাড করলেন। দ্বিতীয় হচ্ছে আপনি হচ্ছে এখানে গ্রিড নিলেন, গ্রিড নিয়ে হচ্ছে আপনি এখানে এলিমেন্টস বলে একটা অপশন আছে, এই যে এখানে এলিমেন্টস, এর নিচে আসবেন, এলিমেন্টস বলে একটা অপশন আছে, এলিমেন্টসটা দিয়ে হচ্ছে আপনি এটা হাইলাইট করলেন, প্লাস হচ্ছে এটা এই পাশটা কেটে নিলেন, এটা এইভাবে করলেন যে আপনি সাবজেক্টটা ফোকাস দিতে পারেন। অনেকে গিগ বানায়, গিগ বুঝতে পারি না, বা গিগের ভিতরে আগামাথা কিচ্ছু হয় না, এটা তো কোনো কথা না ভাই। গিয়ে সাবজেক্ট বোঝাতে হবে, সাবজেক্ট এক কালার করবেন, বাদ বাকি পয়েন্টগুলো আর এক কালার করবেন, যেন সেটা যেন আপনি চোখে যেন এটা ভালো বোঝা যায়। এবং যে পয়েন্টগুলো লিখবেন সেই পয়েন্ট আপনি এইভাবে 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 আপনি লিখতে পারেন। এটা আমার কাছে হচ্ছে পয়েন্টের ওগুলো দেখে দেখে কিভাবে লিখবেন সেগুলো আমি দেখাচ্ছি, কি কি লিখবেন সেগুলো আপনি অন্যের গিকগুলো ফলো করে হচ্ছে আপনি আপনি লিখতে পারেন। এখানে টিক মার্ক যদি চান, এখানে টিক মার্ক দিয়ে দিবেন, টিক মার্ক, টিক মার্ক। এখানে অবশ্যই টিক মার্ক আসবে। ও আচ্ছা, এইখানে টিক মার্ক লিখি, টিক মার্ক এবার আসবে অবশ্যই। আসে না কেন ভাই? আহ, এই যে এমন টিক মার্ক গুলো আমরা নিতে পারি, নিয়ে যেখানে ছোট ছোট পয়েন্ট করে লিখতে পারি। এইগুলো লেখার জন্য আপনি আইডিয়া নেবেন। এই যেখানে দেখেন যে ওরা কি লিখেছে, ইনি সোশ্যাল ইওর ইওর পোস্ট সোশ্যাল মিডিয়া, ওখানে একটা দাগ দিয়ে এখানে কয়েকটা ফেসবুক ইনস্টাগ্রামের লোগো গুলো নিয়ে আসছে। একই সিম্পল বিষয় আপনি এইভাবে দিতে পারেন। এখানে আপনি হচ্ছে ইওর প্রো, এটা আপনি লেখার পরে হচ্ছে এখানে আপনি একটা দাগ দেওয়ার জন্য এখানে আপনি দাগটা দিয়ে দিলেন, দাগটা দেওয়ার জন্য একটা ক্রসে ক্লিক দিলেন, নিচে জায়গায় এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এই যে একটা দাগ, এটা একটা এই যে একটা দাগ দিয়ে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামের লোগোগুলো নিয়ে আসলেন। ফেসবুকের লোগো নিয়ে আসার জন্য আপনি ক্রোমে গিয়ে সার্চ করবেন যে ফেসবুকের লোগো, বা সিম্পল বিষয় আপনি এখান থেকে আপনার লোগোগুলো নিয়ে আসতে পারেন। ওনার কাছে হচ্ছে ফেসবুক লোগো, এলিমেন্টস, এলিমেন্টস এসে আপনি লিখবেন যে ফেসবুক লোগো, লোগো লিখে সার্চ করবেন যে এই যে লোগোগুলো পাচ্ছেন। এই যে ফেসবুকের লোগো, এখানে অনেকে আছে ক্রোম থেকে বা অন্য জায়গা থেকে আনতে যায়, এখানে কোনো কিছু করা লাগবে না। আপনি ইনস্টাগ্রাম লোগো, ইনস্টাগ্রাম লোগো এখানে সার্চ করবেন, ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম লোগো, এই যেখানে আমরা কিন্তু পাচ্ছি ইনস্টাগ্রাম লোগো। ওকে, এই যে ইনস্টাগ্রাম লোগো, এখানে আমরা এটা নিয়ে এসে এটা ছোট করে নিতে পারছি। এখানে আপনি আপনি ওনার মতো লিখে এগুলো এগুলো এক পাশ থেকে টান দিয়ে ছোট করবেন, বড় করবেন। ওকে, আপনি ঠিকঠাক করবেন। এবং এই যে এখানে যেটা আছে এটা জুম করে আপনি জুম আউট করে আপনি কাজটা সুন্দর মতো করে জুম আউট করে দিতে পারেন আপনি। আর শেয়ারে ক্লিক দিয়ে আপনি সেভ করবেন, শেয়ারে ক্লিক দিবেন, আপ ডাউনলোড, তারপরে দেখবেন যে পিএনজি আছে নাকি, পিএনজি করে এটা সেভ দিয়ে দিবেন, আর ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। দেখেন যে সব বিষয় এটা আর একটু আমরা এই যে দেখেন কি লিখেছে সোশ্যাল মিডিয়া, এখানে আরেকটা কালার দিয়েছে, একটা কালার দেখেন গ্রিন নিয়েছে, এগুলো লিখেছে। এই বিষয়টা কিভাবে করব, এই যে লেখাটা যে কোনো লেখাতে একটা কালারিং করার জন্য এই লেখাটা আপনি মনে করেন এটা কালারিং করবেন, কালারিং করাতে এটা ক্লিক দিবেন, এর উপর ক্লিক দিয়ে যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন, যে কোনো কালার আপনি হচ্ছে আপনি সেটা নিতে পারবেন। ওকে, এবং এই যে দাগটা, এই দাগটা মোটা করার জন্য কি করবেন, মোটা এই দাগের উপর ক্লিক দিবেন, এই যেখানে ক্লিক দিবেন এটা মোটা করবেন। ওকে, এবং একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে কোনো কিছু লেখা একটা ছাপ বা এই ছাপ মোটা, আহ, এটা করার জন্য এই যে দেখছেন এই যেটা আপনি করতে পারেন, বেশি ছাপ দিতে পারেন, বেশি হালকা ছাপ দিতে পারেন, মোটা করতে পারেন এটা। ওকে, সেটা আপনি হচ্ছে এই যে এইটাও আপনি ছাপ বেশি কমাতে পারেন, বাড়াতে পারেন। এই যে এটা দেখেন, যেটা হালকা ছাপ দিতে পারেন, হালকা ছাপ দিতে পারেন, হালকা ছাপ দিতে পারেন, বেশি ছাপ দিতে পারেন। এটা রেড কালার করলে আরো মাশাআল্লাহ ভালো লাগবে। এই যে রেড কালার আপনি দেখেন যে হালকা ছাপ দিয়ে কি কেমন কালার হয়ে গেছে, এমন দিতে পারেন, আরো করে করতে পারেন, আরো এমন করতে পারেন। ওকে, এরপরে আপনি লেখাটা নিয়ে গেলে লেখাটা ফুটবে। ওকে, অনেকে লেখা ফুটাতে পারেন না, হালকা বেশি গাঢ় হয়ে যাবে, পাতলা হয়ে যায়। মোটামুটি আমাদের আজকে ক্লাসে সবকিছু টোটাল কমপ্লিট হয়েছে। একটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি জেনেছি এবং সার্ভিসটা কোথা থেকে কিনবো সেটা আমরা জেনেছি। দ্বিতীয় হচ্ছে টাইটেল কিভাবে লিখবো, গিগ কিভাবে বানাবো, সিম্পল করে রেডি করবো, টোটাল সবকিছু কমপ্লিট করছি। সবাই কি এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিসটাকে আমরা সেল করার মতো উপযোগী, বা এই সার্ভিসটাকে আমরা সেল করতে পারবো নাকি, সবাই একটু ক্লিয়ার করেন এবং সবাই একটু মেসেজ করেন। রেকর্ড ভিডিও দেখলে কি সবাই ক্লিয়ার হবে নাকি, বা যারা ক্লিয়ার হন নাই সবাই একটু কমেন্ট করেন তো দেখি কয় মিনিট ক্লাস নিয়েছি। 20 মিনিট মতো। ওকে, গুড, থ্যাংক ইউ। সবাই পারবে, ওকে গুড।
ঠিক আছে, আমি আজকে মতো লিভ নিচ্ছি, শুক্র শনিবার অফ থাকবে, এটা পরে একটু পিএইচডি করেন, এটা ভাবেন, 10 বার দেখেন, 20 বার দেখেন, দেখতেই থাকেন দেখতেই থাকেন দেখতেই থাকেন। শুক্র শনিবারে প্রোফাইল গুলো ক্রিয়েট করি এবং নতুন কোনো ডিফারেন্ট কোনো কিছু বা কাজ পাওয়া নিয়ে যে কোনো বিষয় নিয়ে আমরা আসতেছি। রবিবারে, শুক্র শনিবার আমাদের অফ থাকবে। ওকে, আজকে কি বার? কালকে শুক্রবার নাকি? কালকে তো ফ্রাইডে নাকি? যত সম্ভব। আচ্ছা, ঠিক আছে, আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ ভাই।